আপনি মক্কা শরীফ থেকে বাড়িতে আসনের পর, বলেন, মক্কা শরীফ থেকে বাড়িতে আসনের পর কয়টা কাম করতে হয়? 6টা কাম। জিকির মুরাকাবার দ্বারা আল্লাহর সঙ্গে, ওই রূহ জগতে পয়গম্বরের সঙ্গে, আরওয়াহের সঙ্গে আপনার একটা রাস্তা খুলে যাবে। একটা রাস্তা কি খুলে যাবে? শরীরের গন্তব্য হইল বাইতুল্লাহ, আর মনের গন্তব্য আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাইতে হবে। সেখানে গিয়া ওই মাকামে বসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকামে তাদাল্লি। বলেন, এটাকে বলা হয় মাকামে তাদাল্লি। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গানে দিন, সুধী মণ্ডলী, আলেম ওলামা, আজিজ তালাবা, হুজ্জাজে মুকাররম, দূর দূরান্ত থেকে তশরিফ এনেছেন, যারা এবার হজ করেছেন, যারা এবার আগামীতে হজে যাবেন, এবং হজের সঙ্গে যাদের মহাব্বত, সকলকে আমি আমার পক্ষ থেকে দোয়া, আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, তাহনিয়া। আপনারা কষ্ট করে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুই একটা কথা আপনাদের সামনে আরজ করতেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। আমাদের আজকের এই বৈঠক, এটা হইল সদ্য প্রত্যাগত হাজি সাহেবানের সংবর্ধনা ও দোয়া। এই যে সদ্য প্রত্যাগত হাজি বা যে কোনো আল্লাহর যে বান্দা হজ করে এসছেন, ইনার বাড়িতে আসনের পরে কি ডিউটি? আল্লাহ পাক বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজওয়ালা, উমরাওয়ালা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কামটা কমপ্লিট ভাবে করবা। বলেন না, হজওয়ালা, উমরাওয়ালা, তোমাদেরকে একটা কথা বলতেছি। কি কথা? কামটা কমপ্লিট করবা। কোন না, কামটা আদামাদা করো না। এই দুইজন সাক্ষী, একজন প্রস্তাবক, একটা কিছু মোহর নির্ধারণ করে দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল, একজনে প্রস্তাব করলো, আরেকজনে কবুল করলে বিয়ে হয়ে গেছে। লাগেনি আর কিছু, কিন্তু এটাও বিয়া। আবার এর আগে মেয়ে দেখে, ছেলে দেখে, বাড়ি দেখে, ঘর দেখে, কুফু দেখে, তারপরে এরপরে একটা সকলকে দাওয়াত দেয়, মসজিদে জমা হয়, তারপরে বিয়ার আয়োজন হয়, তারপরে আবার এটা বিশাল কাহিনী, একটা দুই ফ্যামিলির মধ্যে একটা সম্পৃক্ততা, এটার নামও বিয়া। এটার নামও কি? আগে শুধু 3 মিনিটের একটা কাম, এটার নাম বিয়া। আর এখন 3 বছরও এটা হয় না, এটা 5-6 বছর লাগে শুধু এটার অ্যারেঞ্জমেন্ট করে, আপনার আসা যাওয়া কত কিছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 2 মিনিটও বিয়া করণ যায়, কথা কও না? 2 মিনিটও কি? আবার এটা 5 বছর লাগাইয়া সুন্দর বরকতওয়ালা এটাকেও বানানো যায়। আল্লাহ পাক বলছেন যে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করছো, উমরা করছো, মাশাআল্লাহ, তোমাদেরকে বলি যে তোমরা কামটা কমপ্লিট করো। কামটা কি? মানে এটারে 2 মিনিটে রাখো না, এটারে 5 বছর বানাও। এটারে কয় বছর বানাও? সুবহানাল্লাহ। আমি মক্কা শরীফও বলছিলাম, ওই যে মৌলানা আছে যে, एक होता है आमियाना हज और एक होता है आलिमाना हज।
আলেমানা হজের কোয়ালিটি ভিন্ন, আমিয়ানা হজের কোয়ালিটি ভিন্ন। আমিয়ানা হজ গেছেন মক্কা শরীফ, হজ করে চলে আসছেন, হজ হয়ে গেছে। আলেমানা হজ এটা শুধু 5 দিনের ব্যাপার নয়। শাহ ওলিউল্লাহ আলেমানা হজ করছেন 4 বছর লাগায়। কয় বছর লাগায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী হজ করছেন 6 বছর লাগায়। কয় বছর? 6 বছর লাগায়। এরা 5 দিনের মামলা নয়। ইমাম বুখারী বলেন যে আমি হজ এটা কমপ্লিট করতে হইলে কয় বছর লাগবে? 6 বছর লাগবে। সুবহানাল্লাহ, 6 বছরের আগে বেড়া এটা কমপ্লিট করতে পারেন। আমাদের বুজুর্গ শাহ ওলিউল্লাহ কয় বছর লাগাইছেন? 4 বছর। সুবহানাল্লাহ। এবং এই 4 বছর হজে সময় লাগানোর পরে যে রেজাল্ট, সেই রেজাল্ট একটা কিতাব। এই কিতাবটা হইল ফুয়ুজুল হারামাইন। বলেন না, ফুয়ুজুল হারামাইন। যে আমি এই 4 বছর এই যে সময়টা এখানে কখনো বাইতুল্লাহ, কখনো মুআজাহা শরীফ, কখনো আল্লাহর দরবারে, কখনো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, সেখানে উনি লিখছেন কিতাবের মধ্যে আপনার মানে হালাতটা কি হয়, আমাদের হাল কি, ওনাদের হাল কি ছিল, তাহলে মিলাইতে পারবেন। আমি বাইতুল্লাহ শরীফে আছি, তা আল্লাহ পাকের ঘরের ঠিক ঘরের সামনে, এটা আমি শিখাই অনেক সময় আপনাদেরকে, মনে আসেনি? চোখ বন্ধ করে ডান দিকে মাকামে ইব্রাহিম, হয়েছে না? হয় নাই? আপনারা সবাই তো সোজা হইয়া বসেন, তো সবাই সোজা হইয়া বসেন। এখন দেখবেন যে ছবি চলে আসবে, তো আপনার সোজা হইয়া বসেন, কোমর মেরুদণ্ড সোজা করে বসেন। এরপর ডাইন হাত দিয়া চাপ দিবেন ডাইন দিকে, বাম হাত দিয়া চাপ দিবেন বাম দিকে, ডাইন হাত দিয়া পিছনে একটা ইশারা করবেন, আবার ডাইন হাত দিয়া সামনে একটা ইশারা করবেন। চোখ বন্ধ, বলেন না, চোখ বন্ধ। চোখ বন্ধ, কেবলামুখী বসেন, কেবলামুখী বসেন। বসে আপনি আত্তাহিয়াতু সূরতে বসতে পারলে ভালো, কিংবা যেভাবে আপনার জন্য সহজ হয় এভাবে বসেন। এরপর চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে ডাইন হাতে একটা চাপ দেন, তো কল্পনা ডান দিকে মাকাম ইব্রাহিম। বাম হাত দিয়ে একটা চাপ দেন, বাম দিকে হজরে আসওয়াদ। ডাইন হাতটা উপরের দিকে ঘাড়ের উপরে উঠাইয়া পেছনে জমজম, আবার সামনে বলে সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। তো 4টা জিনিসকে আপনি চিহ্নিত করলেন। এটা চোখ বন্ধ করে আবার আপনি নিজে নিজে চিহ্নিত করেন। তো আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই যে এই জিনিসটা চোখ খোলেন, এই নকশাটা নিয়ে আসা, এই নকশাটা নিয়ে আসা। সেখানে বাইতুল্লাহ শরীফ যারা গেছেন, হ্যাঁ, ইনারা জানেন যে বাইতুল্লাহ শরীফে আপনি 1 মিনিটের জন্য বসনের কোনো ক্ষমতা আসেনি। ধাক্কায় আপনাকে ঠেললা হাজার হাজার মানুষের ধাক্কা বসতেই দেওয়া হবে না। যদি বাইতুল্লাহ শরীফের রহমতের এই মজা, আসমান থেকে রহমত নাজিল হইতেছে, এই স্রোত আপনি নিতেছেন, ধারণ করতেছেন। ওই যে শিশু যেভাবে, কথা কও না, শিশু যেভাবে দুধ পান করে, এটাকে ধারণ করে। একটা হইল এটা কল্পনা করা, আরেকটা হইল এই জিনিসটাকে ধারণ করা। কথা বুঝছেন? কিন্তু কল্পনা করা আর ধারণ করা এক জিনিস নয়। কল্পনা করা মানে শুধু কল্পনা করলেন হবে না, এটাকে ধারণ করতে হবে। মানে ওই ফায়জানটাকে আপনার ধারণ করা, যেভাবে শিশুকে কেউ শিখায়া দেয় না, কিন্তু এরপরও শিশু বুঝে যে মায়ের দুধ কিভাবে সে নিতে হবে। সে মুখ লাগায়, সে চষে, সে এটাকে গিলে, এটা পেটের মধ্যে নেয়। আল্লাহু আকবার। এবং বলা হয়েছে যে এটাকে আবার সার্ভিসে আনতে হবে, যে এটা পেটের মধ্যে যাওয়ার পরে এটা আবার কিভাবে, যেমন আপনি ওই আনোয়ারাতকে যখন আপনার কলবের মধ্যে নিবেন, নেওয়ার পরে এটা কলব থেকে রুহ থেকে সির থেকে খফি থেকে আখফা থেকে নফস থেকে কালেব, আপনার পুরা শরীরটাকে সে যেন ওই নূর দ্বারা নুরানি বানায়া দিতেছে। এবং ওই ফিলিংসটা যে আমি সেই নূরটা পাচ্ছি, আমি সেই নূরের উপর অভিষিক্ত হচ্ছি, এবং সেই নূরটা আমার মধ্যে কার্যকর হইতেছে। আল্লাহ পাক বলছেন
তুমি যেরকম খেয়াল করবা আমি এরকম বানায়া দিব, বলেন না, তুমি যেরকম আমি সেরকম বানাইয়া দিব। আনা ইনদা জন্নে আবদি বি, আনা ইনদা জন্নে আবদি বি। আমি বুঝানোর জন্য আগেও বলছি যে শরীর কাম করতে হইলে বস্তু লাগে, কন্যা, শরীর কাম করতে হইলে বস্তু লাগে, আসবাব লাগে। শরীর কাম করে আসবাবের ভিত্তিতে, আর মন কাম করে খেয়ালের ভিত্তিতে। আল্লাহু আকবার। মন কাম করে খেয়াল, নিয়ত, এরাদা, বলেন খেয়াল, নিয়ত, এরাদা, খেয়াল, নিয়ত, এরাদা, খেয়াল, নিয়ত, এরাদা। এই খেয়াল নিয়তের এরাদার দ্বারা মন কাজ করে, মন আসবাবের জন্য অপেক্ষা করে না। আর যেমন আপনি খেয়াল করলেন যে আমি যেন মক্কা শরীফ আসি, এই কথাটা খেয়াল করণের লগে লগে টিকিটও লাগে না, ভিসাও লাগে না, আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। সুবহানাল্লাহ। খালি চোখটা বন্ধ করে ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা খুব মনোযোগিতার সঙ্গে আপনি যখন একবার, দুইবার, তিনবার জপতে থাকবেন, তখন আপনি দেখবেন আপনার অস্তিত্ব, রুহানি অস্তিত্ব বাংলাদেশে নাই, এটা চলে গেছে বাইতুল্লাহ দুয়ারের সামনে। তো এই যে বাইতুল্লাহর বারাকাতকে আহরণ করা, এটা সেখানে গিয়া ব্যস্ততার কারণে, ভিড়ের কারণে আমাদের অনেকের জন্য সম্ভব হয় না আজকাল। আগে ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাইতুল্লাহর দুয়ারের সামনে এরকম চোখ বন্ধ করে মুরাকাবায় বসে আছি। এটা আমরা আজকাল পাই না, সুযোগ নাই। তো মুরাকাবায় যখন বসে আছি, তখন আমি দেখলাম যে আল্লাহ পাকের তাজাল্লি আমার উপরে থেকে নাজেল হইয়া আমাকে যেন পুরা ঢেকে ফেলছে, পুরা ঢেকে, এবং আমার কলবের মধ্যে এলকা করা হইতেছে যে পৃথিবী এখন ভিন্ন রকমের। আগে পৃথিবীটার একটা লাইন ছিল রুহানিয়তের উপরে, আর বিজ্ঞানের সুবাদে পৃথিবী বস্তুতান্ত্রিকতার দিকে চলে আসছে, মানে বস্তুবাদিতা, যেটাকে শিল্প বিপ্লব উত্তরকাল আর পূর্বকাল। শিল্প বিপ্লব পূর্বকাল পৃথিবীর মিজাজ একরকম ছিল, শিল্প বিপ্লব উত্তরকাল আরেকটা মিজাজ। অর্থাৎ দুনিয়া, জাগতিক এই অবস্থা, রাস্তাঘাট, যন্ত্র, আপনার এই যে মহাজগৎ সম্পর্কে জানা, আল্লাহু আকবার, আগে এইগুলো লোকেরা জানতো না, এবং পৃথিবীটার লাইনটাই ভিন্ন ছিল। তখন বাতেল যেটা বাতেল কুফুরও রুহানিয়তের লাইনে চলতো, কথা বুঝছেন? তখন কি কুফুরও, ফেরাউন, সারা ফেরাউনের মাতবরে ছিল সাহেব, মানে জাদুকররা। তো জাদুকররা মনস্তাত্ত্বিক বিষয়, তো ফেরাউনের শক্তির উৎস হইল এই জাদুকরদের, আর এরা হইল মনস্তাত্ত্বিক বিষয়। তো খোদ ফেরাউন কাফের, বাতেল, সেও চলতো রুহানিয়তের লাইনে। আর দিনদার পয়গম্বর যারা, ইনারা তো চলতে নেই রুহানিয়তের লাইনে। কাফের যে, সেও রুহানিয়তের লাইনে ছিল, পথ ছিল রুহানিয়তের। কিন্তু বস্তুবাদিতা, বস্তুতান্ত্রিক চিন্তা চেতনা, শিল্প বিপ্লব, এইগুলো পৃথিবীর মিজাজটাকে ঘুরাইয়া দিয়া এখন যিনি আলেম, যিনি শেখুল হাদিস, যিনি পীর, তিনিও বস্তুর লাইনে চিন্তা করে, রুহানিয়তের লাইনে চিন্তা করে। দেখছেন, উল্টায় গেছে না পুরা? মানে আগে কাফের, সেও ছিল রুহানিয়তের লাইনে, যারা আলেম ওলামা এনারা তো ছিলেনই, আর এখন আলেম ওলামা সেও বস্তুবাদী হয়ে গেছে, সেও এখন আল্লাহর উপর তার তাওয়াক্কুল কম, আসবাবের উপর তাওয়াক্কুল বেশি। এই যে পৃথিবীর ইয়েটাই চেঞ্জ হয়ে গেল। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে তখন যে জিনিসটা এলকা করা হইল, সেটা হইল যে পৃথিবীর মিজাজ যেহেতু চেঞ্জ, তো পরিবর্তিত পরিস্থিতির সামনে দিনকে যৌক্তিকভাবে উপস্থাপন করো,
মানে দিনকে এখন আর রুহানিভাবে ব্যাখ্যা করলে লোকেরা কম বুঝবে, এখন লোকদেরকে ব্যাখ্যা করতে হবে বস্তুর বিভিন্ন দিয়া। আল্লাহ পাক আল্লাহ আল্লাহুল খালকু আল আমরু, বস্তুটাও আল্লাহর আর রুহানিয়তটাও কার? আল্লাহ। দুইটার খালেক কে? আল্লাহ। আগে রুহানিয়তের উপর মেহনত ছিল, এখন বস্তুর উপরে মেহনত। আগে বোঝানো হয়তো রুহানিয়তের লাইনে, এখন বস্তুর লাইনে বোঝানোর নতুন এক ধারা তুমি তৈরি করো। এটা এলকা করা হইল কাকে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে। কোন জায়গায়? বাইতুল্লাহর সামনে। কি অবস্থায়? মুরাকাবা অবস্থায়। কথা বুঝে আসছে কিনা? যে আলেমানা হজের বিবরণটা দিতে আসি। যে আলেম সে তো 5 দিনে হজ করে না, সে হজ করতে 4 বছর লাগে, 6 বছর লাগে। কারণ তার এখানের মধ্যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সে সেখানে গিয়া শুধু মক্কা মদিনার তওয়াফ করবে এতটুকুতেই সে যথেষ্ট নয়। সে এখানে আয়াতুল, বহু বচন। আল্লাহ পাক বলেন যে বাইতুল্লাহর এইখানের মধ্যে অসংখ্য এরকম নিদর্শন আমার রাখা আছে যে কাউকে জিজ্ঞেস করতে হবে না, তুমি দেখনের সঙ্গে সঙ্গে তুমি বলতে পারবা যে এটা আল্লাহ পাকের নিদর্শন, আমি সব ছাড়লাম, আল্লাহকে ধরলাম। তোমার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তো এই আয়াতগুলোকে, এই নিদর্শনগুলোকে খুঁটে খুঁটে বের করতে হলে টাইম লাগবো না? সে 5 দিনে পারবো, দিনের মধ্যে পারবো? এই জন্য শাহ ওলিউল্লাহ 4 বছর জন্য বইয়া গেছে, ইমাম বুখারী 6 বছরের জন্য বইয়া গেছে। সুবহানাল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা হলো আলেমানা হজ, আর একটা হলো আমিয়ানা হজ। আলেমানা হজ আমরা আলেমের সঙ্গে থাকলে, নিজে আলেম হইয়া গেলে, কিংবা হজ সম্পর্কে জান্না বুঝা গেলে তারপরে এটা সম্ভব হয়। তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাই বলেন এই কথাটা আমাকে এলকা করা হইল, আমি জিনিসটা ভালো করে মানে বুঝতে পারলাম না, কিন্তু আরো ব্যাখ্যা পাইতে চাই। বলেন না, আরো কি? তা আমি এই মোরাকাবার পরে উঠলাম, উঠতে আমি চলে গেলাম মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় গিয়া মুআজাহা শরীফ, স্যার যেটা বললেন, একটা হলো কদম শরীফ, আল্লাহর হাবিবের কদম যেদিকে, এটা হইল পূব দিকে। তারপরে চবুতরা, এটা হইল এটা উত্তর দিকে, হ্যাঁ। আর দক্ষিণ দিকটা, পশ্চিম দিকটা হইল আল্লাহ রসুলের মানে সার মুবারক। আর দক্ষিণ দিকটাকে বলা হয় মুআজাহা। বলেন, দক্ষিণ দিকটাকে বলা হয় মুআজাহা। যে দিক থেকে দাঁড়াইয়া তাকাইলে আল্লাহর হাবিবের চেহারায় পুরো নূরের সঙ্গে আপনার সরাসরি দেখা হয়ে যায়, দেখা হয়ে যায়। এটাকে বলা হয় মুআজাহা শরীফ। তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি মক্কা শরীফ থেকে আসলাম মদিনা মুনাওয়ারায়, মুআজাহা শরীফের মধ্যে আবার মুরাকাবায় বসলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস এলকা করা হইল আমি তো বুঝলাম না। তো মুআজাহা শরীফের মধ্যে আমি মুরাকাবা চলতেছি। এই ঘটনা হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যেও আনা হয়েছে এবং ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যেও আনা হয়েছে। আপনারা আলেম ওলামারা দেখে লয়েন, কিতাবটা পড়লে ভালো, তাইলে আরো অনেক কিছু। ফুয়ুজুল হারামাইন, এই যে বেড়া 4 বছর ছিল, অনেক কিছু পাইছেন, আমাদের তো যোগ্যতা নাই আহরণ করার। উনি এগুলোকে আহরণ করছেন, এগুলো কলমবন্দ করে গেছেন, আপনার তো পড়লেই পাওয়া যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি মুআজাহা শরীফের মধ্যে বসলাম, বসে মুরাকাবা চলতেছে। মুরাকাবা শিখতে হবে, শিখতে হবে কিনা? অবশ্যই। কে কে শিখবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামা। তো মুরাকাবায় বসে গেলাম। ওই যে দেখছেন পিছনের দিকে তাকান, মুরাকাবার 35 সবক দেখা গেছে। এই মুরাকাবার 35। এ কেন লটকাইলাম মানে এটা আয়সা যেন আপনি পুরা সবকটা দেখেন, নিজে কোন জায়গায় আছেন এটাও বুঝেন, আর কতটুকু আগাইছেন, কতটুকু সামনে যাইতে হবে। পাশে আরেকটা দেখেন, এখানে নিজ মহাজীবনের 16 ধাপ দেখছেন কিনা? এটাও দেখবেন, সবটা অক্ষরে অক্ষরে পড়বেন। নিজ মহাজীবনের 16 ধাপ, মানে আপনার জীবনটার 16টা, 16 আনায় 1 টাকা হয়। বলেন, 16 আনায় 1 টাকা। তো আপনার মহাজীবনটা কয়টা ধাপ? 16 ধাপ। আমরা আসি 5ম ধাপে। আমরা আসি কোন ধাপে? তো গেছে কয়টা? আসে কয়টা? আমরা আসি কত নম্বরে?
তার পিছনে গেছে কয়টা, সামনে আছে কয়টা, এই সবগুলো অবসর টাইমে মিলে লইবেন। 5 নম্বরটাকে আগে চিহ্নিত করবেন যে আমি আসি কোন জায়গায়, আমি কি আসি কোন জায়গায়। তাইলে পেছনের ধাপগুলো আপনার জানা হয়ে যাবে, আমি 4টা ধাপ অতিক্রম করছি এটাও জানা হয়ে যাবে, এবং সামনে কয়টা ধাপ এটাও আপনার জানা হবে। প্রত্যেকটা ধাপের উপরে আপনাকে মোরাকাবায় বসে ওই ধাপটা জানতে হবে, তার আগে পিছে ওই সময় কি কাম, আল্লাহ আপনাকে কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, ওইগুলোকে নজরে আনা, ফিলিংসে আনা, ফিল করা, বলেন না এটাকে ফিল করা, এটা হলো মোরাকাবা। যাই হোক, হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আসছেন মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় এসা কোন জায়গায় জানি বসছেন, মুআজাহা শরীফ। মুআজাহা শরীফ কোনটা, যেখানে বসলে আল্লাহর হাবিবের সঙ্গে উম্মতের মুখোমুখি হয়ে যায়। আন্নাহু হাইয়ুন ফি কবরিহি বিহায়াতিন বারযাখিয়াতিন আ'লা মিনাল হায়াতিদ দুনিয়াবিয়া, আ'লা মিনাল হায়াতিল বারযাখিয়া, আ'লা মিন হায়াতিল আম্বিয়া ওয়াশ শুহাদা ফিল কুবুর। এই হালের উপরে আছেন আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেলেই আপনার সঙ্গে মুআজাহা মানে মুখোমুখিতা, বলেন না মুআজাহা মানে কি, মুখোমুখিতা, জোরে বলেন মুখোমুখিতা। কার সঙ্গে কার, সুবহানাল্লাহ। আগাইলে পাবেন। একজন জিজ্ঞেস করছে যে আল্লাহ রসুলের সঙ্গে কি দেখা হয়? হ্যাঁ হইতে পারে। কথা হয়? হইতে পারে। রুহের সঙ্গে অনেক কথা। আল্লাহু আকবার কাবীরা। নিজেকে আপনি বানান, বানাইলে দেখবেন যে সব সহজ হয়ে গেছে। না বানাইলে কিছুই পাইবেন না, খালি ওই ঘুরে ঘুরে চলে আসবেন। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে বসছেন, বসার পরে মুরাকাবার হালতে আছেন, ঘুমের মধ্যে না। মফিজ ভাই বলেন, ঘুমের মধ্যে না, মুরাকাবার হালতে আছেন, মানে জাগ্রত। তো মুরাকাবার হালতে দেখলেন হযরত হাসান, হযরত হুসাইন, বলেন না হযরত হাসান, হযরত হুসাইন, আল্লাহর হাবিবের 2 নাতি, সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জাহরার কলিজার 2 টুকরা হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছেন। হাতে একটা কলম, বলেন না হাতে একটা কি কলম। এই কলমটা হাদিয়া বললেন যে আমাদের নানাজান আমাদেরকে পাঠাইছেন আপনাকে এই কলমটা হাদিয়া দেওয়া। কলিজা ফেটে যাবে যদি এরকম 2-1টা নিদর্শন আপনার আমার নসিব হয়ে যায়। আল্লাহ নবী, শেষ নবী, নবী আর আসবে না, আবু বকর তো আসতে পারে, ওমর তো আসতে পারে, ওসমান তো আসতে পারে, আলী তো আসতে পারে, মুজাদ্দিদ আল ফেসানি তো আসতে পারে, শাহ ওয়ালিউল্লাহ তো আসতে পারে। তা আমার দুয়ার তো একটাও বন্ধ নাই, একটা দুয়ার বন্ধ ও না, এটা কোনটা, নবী আসবে না, কিন্তু সিদ্দিক আয়েগা, শহীদ আয়েগা, আল্লাহ ওয়ালা আয়েগা। আল্লাহু আকবার কবীরা। এই দুয়ার এগুলো সব খোলা, একটা বন্ধ। কোনটা বন্ধ? ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। দুয়ার এটা বন্ধ। আল্লাহু আকবার কবীরা। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন কলমটা দিল তখন আমি বুঝতে পারলাম যে আমাকে কিছু লিখতে বলা হচ্ছে, বলেন না কিছু লিখতে বলা হচ্ছে। তখন এই ফিউজুল হারামাইন শুরু করলাম যে যা পাইতেছি তা লিখতেছি, যা পাইতেছি তা লিখতেছি, এবং ওটারই রেজাল্ট পরবর্তীকালে কিতাব আকারে যেটা আসছে সেটা হলো হুজ্জাতুল্লাহিল বালেগা। হুজ্জাতুল্লাহিল বালেগা মানে থাকবে তো। তো এটা হলো আলেমানা হজ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আলেমানা হজ। তো হাজিদেরকে হজ থেকে আসনের পরে কিছু কাম করণ লাগে, কিছু কাম করণ লাগে, 6টা কাম করণ লাগে। কয়টা কাম বলেন না, গনা গনা। আপনি মক্কা শরীফ থেকে বাড়িতে আসনের পর, বলেন মক্কা শরীফ থেকে বাড়িতে আসনের পর কয়টা কাম করতে হয়? 6টা কাম। 6টা কাম করতে হয়। নামগুলো আগে কইয়া দেই, পরে হয়তো লম্বা কথায় ছুটতে যাবে। 1 নম্বর হইল উকুফে কলবি, বলেন উকুফে কলবি, উকুফে কলবি। 2 নম্বর হইল জিকির মুরাকাবা। 3 নম্বর হইল ইস্তেগফার।
তিন নম্বর হইল তেলাওয়াত, 4 নম্বর হইল ইস্তেগফার, 5 নম্বর হইল দুরুদ, 6 নম্বর হইল কোনো হক্কানি রব্বানি আলেমের সঙ্গে সম্পৃক্ততা। কয়টা হইল? একজনে বলেন না। 1 নম্বর উকুফে কলবি, আপনি করে আসছেন যেটা উকুফে আরাফা, উকুফে মুজদালফা, উকুফে মিনা করে আসছেন, এখন কি করতে হবে? উকুফে কলবি, মানে ওখানে আপনি টাইম পান নাই, এখানে মনকে দিয়া টাইম যেটা সেখানে পাওয়ানোর দরকার ছিল 4 বছর, এখানে 4 বছর লাগান। এটা হলো উকুফে কলবি, মানে আপনি একটা নকশা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? নকশা। এখন যদি আপনি চোখ বন্ধ করেন যে আমি মুআজাহা শরীফ যেখানে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই যে কথাগুলো বলছেন, আপনি চোখ বন্ধ করে ওই জায়গাতে আপনি খাড়া আল্লাহর হাবিবকে সালাম দিতেছেন, আপনার চোখ থেকে পানি ঝরতেছে, ওই দৃশ্যটা আপনি যখন কল্পনা করবেন উকুফে কলবি, কল্পনা করণের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনি কিছুক্ষণের জন্য এই ডেমরার প্রোগ্রাম থেকে আপনি বিচ্ছিন্ন হইয়া আপনি একটা ভিন্ন জগতে, ভিন্ন কন্ডিশনে, ভিন্ন অবস্থায়, ভিন্ন আনন্দে, ভিন্ন একটা পাগলামির মধ্যে আপনি ডুবে গেছেন। এটা উকুফে কলবি বলেন, এটা কি বলা হয়? এটা কার কয় বছর লাগে জানি না, যেহেতু আলেমানা হজের মধ্যে 4 বছর লাগাইছেন ইনারা, আপনাকে বাকি 4 বছর এখানে লাগাইতে হবে, তাইলে কিছুটা পাইতে পারেন, কিছুটা পাইতে পারেন। তো 6টা কামের মধ্যে 1 নম্বর কাম বলেন না, উকুফে কলবি। 2 নম্বর হইল জিকির মুরাকাবা। শুধু বয়া থাকলেন, মায়ের দুধে মুখ লাগাইয়া শিশু বয়া রয়েছে, এটা চষেও না, কথা কও না, চষেও না, গিলেও না, তো কামাইব। তা আপনাকে মুখ লাগাইয়া চুষতে হবে, গিলতে হবে, চুষতে হবে, চষতে হইলে, গিলতে হইলে আপনাকে জিকির লাগবে, মুরাকাবা লাগবে। জিকির মুরাকাবার দ্বারা আল্লাহর সঙ্গে, ওই রূহ জগতে পয়গম্বরের সঙ্গে, আরওয়াহের সঙ্গে আপনার একটা রাস্তা খুলে যাবে, একটা রাস্তা কি খুলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার একটা দুয়ার খুলে যাবে। তো কথা কি বলবেন? তো কথা আপনি যা বলতে চান, আল্লাহ যা বলতে চান, সবগুলো বললা টল্লা একবারে প্যাকেট করে দিয়ে রাখা আছে, এর নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। আপনি ওই কোরআন তেলাওয়াত করবেন, তবে শুধু তেলাওয়াত না, বুঝা কয়টা হুকুম? 3টা হুকুম। কোরআনে পাক তেলাওয়াত করতে হবে, মানে পড়তে হয়, বুঝতে হয়, জিন্দেগি বানাইতে হয়। পড়তে হবে, বুঝতে হবে, জিন্দেগি বানাইতে হবে। বলেন, পড়তে হবে, বুঝতে হবে, জিন্দেগি বানাইতে হবে। যখন আপনি পড়বেন, আপনি বুঝবেন, আপনি জিন্দেগি বানাইবেন, তখনই আল্লাহ যা বলার আপনি পেয়ে গেছেন, আপনি যা বলার আল্লাহকে আপনি কইয়া দিয়েছেন। এটা একজন বান্দা তার খালেক ও মালেকের সঙ্গে কি কি কথা বলার দরকার, এটি আল্লাহ পাক আগে প্ল্যান প্রোগ্রাম করে সব একত্রে নাজিল করে দিয়েছেন, নিখুঁতভাবে, একবারে জের জবর সহ এটাকে সংরক্ষিত। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মানে কথাবার্তার মধ্যে কোনো প্রকারের ফাঁক ফোকর নাই। তো এইটা আপনি পাবেন তেলাওয়াতের দ্বারা। কিসের দ্বারা? পাইতে হইলে আপনাকে তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। আপনি পুরাটা না বুঝেন, তা আপনি অন্তত যেই সূরাগুলো, যেই কেরাতগুলো নামাজের মধ্যে আপনি পড়েন, এইগুলোকে আপনি বুঝেন, তাইলে তো মোটামুটি নামাজ হইল আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা বলা। হ্যাঁ, তো এই যে আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা বলাটা, এটার নাম হইল নামাজ। নামাজের মূল ফাংশন হইল কিয়াম, কিয়ামের ফাংশন হইল কেরাত। তো এই কেরাত আমরা কতটুকু পড়ি? আমরা কেউ আলাবতারা পর্যন্ত পড়ি, কেউ দোহা পর্যন্ত পড়ি, কেউ আম্মা ইয়াতাসাআলুন পর্যন্ত পড়ি, কেউ 29 পারা পুরাটা, 30 পারা পুরাটা পড়ি, আবার কেউ হয়তো সূরা হুজুরাত, কেউ মাঝে মাঝে আরও কিছু কেরাত। তা আপনি যেই কেরাতগুলো আপনি পড়েন, এই কেরাতগুলোর তর্জমা
মিনিং শব্দে শব্দে জরুরি না, মূল বিষয়বস্তু লীলাফে পড়তে আছে। তা আপনি লীলাফের শব্দ অর্থ জানেন না, কিন্তু লীলাফে সূরাটার মানে তর্জমাটা আপনি বাংলায় দেখেলেন এবং তার মূল বক্তব্যটা, সার বক্তব্যটা এটা আপনি জেনে নেন, তাহলে তো হয়ে গেল। যখন ইমাম সাহেব লীলাফে পড়তেছে বলে ও এটা আমার জানা আছে, দেখবেন যে আপনি পুরা কাহিনী আপনার, এবং পরিস্থিতি এরকম হবে যে আপনি এটাকে মিলাইতে মিলাইতে এক সময় দেখবেন যে আপনি শব্দে শব্দে এখন কইতে পারেন যে এই শব্দের এই অর্থ, এই শব্দের এই অর্থ, কারণ প্র্যাকটিস হয়ে গেছে। তো আপনি এইভাবে যখন এটাকে বানাইতে থাকবেন তখন দেখবেন যে নামাজ প্রাণবন্ত হয়ে গেছে এবং কোরআনে কারিমের সঙ্গে আপনার একটা এমন সম্পর্ক। আর এটা যেহেতু মুরাকাবার মাধ্যমে হইতেছে, তখন আপনার দিল, জবান আল্লাহর সঙ্গে কথা বলে না, দিল আল্লাহর সঙ্গে কথা বলে, বলেন না? জবান আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে না, দিল আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে। এই চোখ আল্লাহকে দেখবে না, কিন্তু মনের চোখ আল্লাহকে দেখে। আল্লাহ হামজে জুমলা বেশে হাম পেশ আজ হামা, জুমলা আজ খুদ দিদা ও খেশ আজ হামা। আল্লাহু আকবার কবীরা। দেখুন যারা দেখে, মনওয়ালারা দেখে, সুবহানাল্লাহ, কলবওয়ালারা দেখে। এই জন্য মেহনত করতে হবে। তো কয়টা কাম জানি? শব্দ প্রত্যাগত হাজি, ইনার কয়টা কাম? কি কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ইস্তেগফার। আপনি এই কামগুলো করতে গিয়া ত্রুটি বিচ্যুতি হইতেই পারে, হবেই। আমরা দুর্বল, আলেম নই, মাসলা মাসাইল জানি না, সবসময় ঠিক মতন করতেও পারি না। এই জন্য ইস্তেগফার দ্বারা 2টা কাম হয়। একটা হইল যেই ক্ষতি হয়ে গেছে এটাকে পোষায়া দেওয়া হয়, আরেকটা হইল সামনের কাজটাকে সহজ করে দেওয়া হয়, সামনের কাজটাকে সহজ করে দেওয়া হয়। এই জন্য আপনাকে খুব ইস্তেগফার। এরপরে ইস্তেগফার কয় নম্বর? হ্যাঁ, এরপরে দুরূদ শরীফ লাগবে, কারণ এই অদৃশ্য জগৎ, বলেন না, এই অদৃশ্য জগৎকে হাঁটতে হইলে আরেক অদৃশ্য গাইড দরকার। সে অদৃশ্য গাইড হায়াতুন নবী, সুবহানাল্লাহ, হায়াতুন নবী। সে অদৃশ্য গাইড হইলেন হায়াতুন নবী, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মহব্বত, ইশক ও মহব্বত, এবং তার সুন্নতের 100%, বলেন না, তার সুন্নতের 100% আমল করে তার সঙ্গে একটা সম্পৃক্ততা বানাইতে হবে। তাইলে তিনি সে অদৃশ্য জগৎ থেকে আপনাকে যেখানে যেখানে রাহনুমাই, গাইড, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবগুলো পাইবেন দোয়ার মাধ্যমে। বলা হয়েছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে বান্দা আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাকে কয়টা রহমত দেন? 1:10, বলেন না, 1:10, 1:10। মানে এটা আপনার কাজের মধ্যে, আপনার একবার দুরূদ পড়বেন তো 10টা রহমত দিয়ে আপনাকে 10 গুণ বাড়ায়া দেওয়া হবে, 10 গুণ বাড়ায়া দেওয়া হবে। এটা কয় নম্বর জানি? 6 নম্বর হইল, এগুলো খুব স্পর্শকাতর এরিয়া এবং এই চলাটাও খুব স্পর্শকাতর। এমনি ঠেলা গাড়িতে চলতে কোনো অত গাইড লাগে না, হ্যাঁ, কিন্তু আপনি যদি রকেট চালাইতে হয়, বিমান চালাইতে হয়, তাইলে কিন্তু আপনার উপরে নিচে ডাইনে বামে নিজের জানায় অজানায় ট্রেনিংয়ে কত রকমের গাইড। এরপরও যদি এক চুল ভুল হইল তাইলে কোটি কোটি মাইলে উপরে অবস্থিত রকেট ধপাস আগুন ধরে যাবে, মাটিতে পড়ে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য একজন গাইড অবশ্যই লাগে, একজন গাইড অবশ্যই লাগে। যেরকম আপনি ব্যবসা বাণিজ্যের জন্য লিগ্যাল অ্যাডভাইজার লাগে, চিকিৎসার জন্য ব্যক্তিগত চিকিৎসক লাগে, এরকমভাবে আপনার রুহানিয়তের লাইনে হাঁটার জন্য আপনাকে একজন দক্ষ যোগ্য অ্যাডভাইজার লাগবে। সেই অ্যাডভাইজারকে আমরা সাধারণত পীর বলি। যাকে আপনার পছন্দ, যে কোনো একজনকে নিলে হবে না। এটার মধ্যে আবার
রক্তের গ্রুপ মিলন লাগে, বলেন না, রক্তের গ্রুপ মিলন লাগে। যে কোনো মানুষের রক্ত যে কোনো মানুষের গায়ে ফুস করলেই হবে না, এটা গ্রুপ মিলাইতে হবে, ইস্তেখারা করতে হবে। একজন আসছে ওইদিকে আমার কাছে বায়াত হওয়ার জন্য, আপনি ইস্তেখারা করছেন, কয় না, তো তাহলে তো আপনাকে আমি দিতে পারতেছি না। আবার আরেকজন উনি ইস্তেখারা করে আসছে, তো আমি ইস্তেখারা করছি, তাহলে আপনি ইস্তেখারা করলে কি আমার নিতে হইব? আমারও তো ইস্তেখারা লাগবে যে আপনাকে আমি নিব কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখানে কোনো দোকানদারি খুলি নাই যে আপনারা খালি আসো আসো আমার সদাই কিনা যাও, কেউ আসনের দরকার নেই। আমি লিখা দিব হারকে খাহাত গো বয়াও, হারকে খাহাত গো বেরো দারো গিরো হাজেব দর বাদরি দর গাহেনে। আমি কাউকে মুরিদ করানোর আদৌ কোনো আগ্রহ নেই, কারণ এই বোঝা কান্দে নিতে আমি রাজিও না। যেখানে আপনার ভাল লাগে আপনি মুরিদ হয়ে যান, সেটা কিন্তু কোনো একজন গাইড লাগবে। কোনো একজন কি লাগবে? গাইড লাগবে। কোনো একজন গাইড লাগবে, দক্ষ যোগ্য একজন গাইড লাগবে। তীর যে মারে তার এই হাতের মধ্যে শক্তি যত বেশি হবে তীরটা তত উপরে যাবে। দুর্বলওয়ালা যে তীর মারে কদ্দূর যাইব, আর সবলে তীর মারলে তো তীর মারন্যার বাহুতে যদি বল থাকে তাহলে তীরটা অতি দূর পর্যন্ত যাবে, বাহুতে যদি বল না থাকে তা তীরটা অতি দূর যেতে পারবে। এগুলো হইল কথায়। তা আপনাকে একজন কি লাগবে বলেন না, একজন অ্যাডভাইজার লাগবে, একজন গাইড লাগবে। তো কয়টা কাম হইল? কি কি? কেন কেন এই 6টা কাম কেন, এটা বুঝতে হবে। 6টা কাম কেন? কারণ হইল হজের আমল মাকামে তাদাল্লির আমল। বলেন, হজের আমল মাকামে মুশাহাদার আমল। মাকামে, এখানে 5টা জিনিস: ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। কয়টা হইল? বুনিয়াল ইসলাম আলা খামসিন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। তো এই খামসিন 5টা জিনিস বলেন না। ঈমান, ঈমানের উপরে নামাজ, নামাজের উপরে যাকাত, যাকাতের উপরে রোজা, রোজার উপরে ফাইনালে স্টার্টিং ঈমান ফিনিশিং হজ। স্টার্টিং ঈমান ফিনিশিং, এটাই হইল ইসলাম। হাদিসের মধ্যে আসছে বুনিয়াল ইসলাম আলা খামসিন। ঈমানের দ্বারা বন্দার সঙ্গে আল্লাহর পরিচয় ঘটে। ঈমানের দ্বারা বন্দার সঙ্গে আল্লাহর, আল্লাহর সঙ্গে বন্দার পরিচয়, যে আল্লাহ বন্দা চিনল, বন্দায়ও আল্লাহ চিনল। আল্লাহ তো এমনি চিনে, কিন্তু যেটা আল্লাহর কাছে আল্লাহর লগে কোনো যোগাযোগ নেই, তুই আমার লগে কোনো যোগাযোগ নেই, তোরে চিনলেও চিনি না, চিনলেও কি চিনি না। আর বন্দা যেটা আল্লাহকে চিনে না, এটা তো চিনেই না, এটা তো কি? তাহলে ঈমান পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি মজা! রওজা পাকের এখানে গিয়া ইয়া রাসূলুল্লাহ সাক্ষী হন, ইশারা করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা। একবারে ইশারা করে যে আপনি সাক্ষী থাকেন। আল্লাহ, এটা মজায় ভিন্ন, আনন্দেই ভিন্ন। তো এই ঈমানের দ্বারা বন্দার সঙ্গে আল্লাহর পরিচয়, বন্দার সঙ্গে আল্লাহর কি হইল? পরিচয়। এটাকে বলা হয় মাকামে তাআরুফ। না, মাকামে পরিচিতি পর্ব, পরিচিতি পর্ব। ঈমান আননের পরে বন্দা যখন 5 ওয়াক্ত নামাজ সহি মতন, সুন্দর মতন, নিয়মিত আদায় করে, তখন আল্লাহর সঙ্গে বন্দার সঙ্গে আল্লাহর নিসবতটা, সম্পর্কটা আরেকটু উপরে চলে যায়। এটা নামাজ, হ্যাঁ, এটাকে বলা হয় মাকামে তাআল্লুক। মাকামে পরিচয় থাকে, 1000 মানুষের সঙ্গে পরিচয় আছে, তাইলে কি আপনার সাথে ওনার সম্পর্ক হয়ে গেছে? সম্পর্ক হইতে হইলে রোজানা 5 বার সহি মতন আল্লাহর হাবিবের সুন্নত মতন নামাজ আদায় করতে হবে। এটার নাম কি? মাকামে তাআল্লুক।
মকামের তাআল্লুক, যে আপনার সঙ্গে একজনের খুব সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা দুই রকম হইতে পারে, মেকিও হইতে পারে বানোয়াট, আর বাস্তবও হইতে পারে। তো এটা বাস্তব না বানোয়াট কোনটা? তো এইটা প্রমাণিত হয় যাকাতের দ্বারা। কিসের দ্বারা? টাকা খরচ করলেই মুহাব্বতের সত্যতা, স্বচ্ছতা প্রমাণিত হয়। মুনাফিক ধরা পড়ে দুই জায়গায়। কয় জায়গায় বলেন না? একটা হলো যাকাত আর একটা হলো জিহাদ। একটা হলো যাকাত আর একটা হলো জিহাদ। মুনাফিক এই দুই জায়গায় ধরা পড়ে। পৃথিবীতে সব বড় মুনাফিক দুইজন, একজনের নাম হইল উবাই ইবনে সালুল, আর একজনের নাম হইল কারুন। একজনের নাম হইল উবাই ইবনে সালুল, আর একজনের নাম কারুন। কারুন মুসা আলাইহিস সালামের যুগের মুনাফিক, ধরা পড়ছে যাকাতের মধ্যে। ধরা পড়ছে কোন জায়গায়? হযরত মুসা যখন যাকাতের কথা বললেন যে আল্লাহ তোমার অনেক টাকা পয়সা দিছে, মাশাআল্লাহ যাকাত দাও, তখন এই বেড়া উল্টে গেছে। তখন এই বেড়া কি উল্টে গেছে? তো মুনাফিক ধরা পড়লো কোন হুকুমের সময়? আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ধরা পড়ছে জিহাদে। কোন ধরা পড়ছে কোন জায়গায়? জিহাদে। আমি ভাগ্যা চলে গেলাম, আপনি আমার কথা রাখেন না, এই জন্য আমি আমার লোক লস্কর লইয়া উহুদের ময়দান থেকে সরে গেছি। সুবহানাল্লাহ। এই যে তো মুনাফিক ধরা পড়ে কয় জায়গায় বলেন না? দুই জায়গায়। কোন কোন জায়গায়? যাকাত, জিহাদ। যাকাত, আমরা ইনশাআল্লাহ এই দুইটা জায়গা খেয়াল করে রাখবো, এখানে যেন ভুল না হয়। ভুল হয়ে গেলে কিন্তু নাম চলে যাবে কোন জায়গায়? মুনাফিকের খাতায় নাম চলে যাবে। তো এক নম্বর হলো ঈমান, দুই নম্বর নামাজ, এটা উপরে উঠছে। আরো উপরে যাকাত। এবার প্রমাণিত হয়ে গেল বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক নির্ভেজাল। নূর মোহাম্মদ সাহেব বলেন কি ভেজাল? নির্ভেজাল। যে সে যাকাত দিতেছে মানে তার সম্পর্ক নির্ভেজাল, সম্পর্ক নির্ভেজাল। এরপরে হলো রোজা। রোজা, আপনার রোজার দ্বারা কি হয়? রোজার দ্বারা হয় তাকাররুব। বলেন না, রোজার দ্বারা কি হয়? তাকাররুব। যাকাতের দ্বারা যেটা হয়েছে এটার নাম হলো তাখাল্লুস। তাখাল্লুস। ঈমানের দ্বারা যেটা হয় সেটারে কি বলে? মাকামে তাআরুফ। নামাজের দ্বারা যেটা হয় তাআল্লুক। যাকাতের দ্বারা হয় তাখাল্লুস। রোজার দ্বারা হয় তাকাররুব, তাকাররুব। আর হজের দ্বারা হয় তাদাল্লি। তো আলেমরা পাঁচটা শব্দ কর না: তাআরুফ, তাআল্লুস, তাকাররুব, তাদাল্লি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো হজ হইল, তো যাকাত হইল তাখাল্লুস, যাকাতের পরে হইল রোজা, রোজা হইল তাকাররুব। মানে খালি চরমনায় মুরিদ হওয়ার পরে পাগড়ি একটা লাগাইছে, পাঁচকল্লি টুপি একটা লাগাই লাগছে, ঠিক না ভাই? ঠিক। কিরে পাঁচকল্লি টুপি কয় যে আমি মহব্বত করি কারে? পিসাবেরে মহব্বত করি। আল্লাহ আমরা বীর মুরিদির। এবার আমরা খুব খুশি যে বাংলাদেশের দুইজন প্রখ্যাত, স্বীকৃত এবং আসলে হক্কানি রব্বানি বুজুর্গ, যাকে আমি খুব বেশি মহব্বত করি, হযরত মৌলানা আব্দুল গফফার সাহেব হুজুরকে। কারণ পীর শেখুল হাদিস, শেখুল হাদিস পীর, এই দুইটা এক জায়গায় কম। আর শেখুল হাদিসও দুই রকম হয়, জানুইয়া শেখুল হাদিস আর অজানুয়া শেখুল হাদিস। এটা হলো জানুইয়া শেখুল হাদিস, মানে এলেম কালাম ওয়ালা শেখুল হাদিস। আজকাল আরেক বিপদ হয়ে গেল, মোহতামিম হায়তো ইয়ে শেখুল হাদিস বিভাগিয়া, মানে কওমি মাদ্রাসা একটা করছে, তো উনি মোহতামিম চৌধুরী সাহেব, তো উনি অটোমেটিক শেখুল হাদিস। আরে কিরে বাবারে, এই শেখুল হাদিস তোর এলেম কালাম তো এরকম নেই, শেখুল হাদিস কেমনে হইল? আমি না মোহতামিম। ও মোহতামিম হইলে শেখুল হাদিস অন লাগে না? আল্লাহু আকবার কবীরা। আরেক আযাব চলে আসছে। তো হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, সম্মান করি। উনি রিয়েলি বুজুর্গ, আলেম বুজুর্গ। হ্যাঁ। আর মধুপুরের বিশ্ব হুজুর এখন আমাদের সারা বাংলাদেশের নন্দিত হুজুর। দুইজনে আমাদের সঙ্গে এবার ওনার দুইজনের সোহবত আমরা হজের মধ্যে পাইছি, আলহামদুলিল্লাহ। তো এই যে তাকাররুব বলেন না, তাকাররুব, তাকাররুব মানে কারোর সাথে কারোর মোহাব্বত হয়ে গেল, এখন রং চেঞ্জ হয়ে গেছে। রং কি হয়ে গেছে? আল্লাহ পাকের সঙ্গে আপনার মোহাব্বত হইল, তো আল্লাহ পাকের জাতের মধ্যে পানাহার নাই, না কি নাই? যৌনতা নাই। তো এই জন্য বন্দার হুকুম যে আমিও
একটা নির্ধারিত সময়ের জন্য পানাহার মুক্ততা, যৌনতা মুক্ততা নিজেকে বানায়া, এটার নাম হলো রোজা। এটার নাম হলো কি? এটা এই মাকাম হলো মাকামে তাকাররুব, মাকামে তাকাররুব। তো মৌলানা সিরিয়ালে কোন তো নিচে প্রথম কি? তাআরুফ, 2 নম্বর তাআল্লুক, 3 নম্বর তাখাল্লুস, 4 নম্বর তাকাররুব, 5 নম্বর হইল তাদাল্লি। 5 নম্বর হইল তাদাল্লি, যে বন্দা পাগল হইয়া এখন মানে আল্লাহকে ছাড়া আর ভাল লাগে না। এখন মানে সে শুধু পাগল যে কবে মক্কা মদিনা যাবে, কবে মক্কা মদিনা যাবে। এই জন্য গো ইশক কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, গো ইশক কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা नहीं लेकिन कभी वो बेखून पसीना। আল্লাহু আকবার। যে সে এখন আশেক হইয়া কবে মক্কা শরীফ যাইব, কবে মদিনা শরীফ। अल्लाह अकबर। न अमेरिका न लंदन से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। ও আল্লাহ, কবে মদিনা শরীফ যাব, কবে মক্কা শরীফ যাব। আল্লাহ আকবার। এই যে একটা পাগলামি, এই পাগলামি তৈয়ার হয়ে যায়। এটা 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 যে হজে যখন সে যায়, তার এই আমলটার জন্য বলা হয় তাদাল্লি। আল্লাহর হাবিব যেরকম পাগল হইয়া মেরাজ, আল্লাহ পাক লইয়া গেলেন না মেরাজে, তো মেরাজের সেই তাকাররুবটা, যে একজন আরেকজনের কতটা কাছাকাছি পৌঁছে গেলেন, সেটা বয়ান করতে গিয়ে আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর অগ্রসর হইল, কাছে হইল, একবারে ঘনিষ্ঠতায় পৌঁছে গেল। ফাকানা কাবা কাউসাইন, ধনুকের 2 মাথা যেরকম মুখোমুখি হইয়া যায়, আল্লাহ এবং তার পয়গম্বর এরকম মুখোমুখি হইয়া গেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এর চেয়ে বরং আরো বেশি করিব। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কাছাকাছি হইয়া খালি একজন আরেকজনের তাকায়া রইছে তা না, কথাবার্তা হইছে। কথাবার্তাও কি? এই যে নবী নবীর শানে তাদাল্লি, আর উম্মত উম্মতের শানে হজ। শুধু একটুকুই বলা হয়েছে তুমি হজকে, এই জন্য বলা হয় যে হজের মধ্যে শরীরের গন্তব্য আর মনের গন্তব্য, শরীরের গন্তব্য হইল আর মনের গন্তব্য আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাইতে হবে, সেখানে গিয়া ওই মাকামে বসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকামে তাদাল্লি। বলেন, এটাকে বলা হয় মাকামে তাদাল্লি। তো মাকামে মুশাহাদা, বলো না, মাকামে মুশাহাদা। এর আগ পর্যন্ত যা এটি হইল সব আগেকার, আর হজে যখন পৌঁছে গেল এটা হইল মাকামে মুশাহাদা। সুবহানাল্লাহ। আপনাকে একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন, আমার স্যার বলছেন যে দুনিয়া, বাংলাদেশে তো টাকা পয়সা সব আছে আলহামদুলিল্লাহ, গাড়ি ঘোড়াও আছে, এসি ফেসিও আছে, এরপরে আপনি মক্কা শরীফ রওনা করছেন, এবার আপনাকে সব কিছু থেকে খালি করা হইতেছে। সব কিছু থেকে কি? মিনাতে গিয়া কয় যে ছোট ছোট সিটের মধ্যে বাড়িঘর দুয়ার কিচ্ছু নাই, খালি করে দিছে সব। এরপর গাড়িটার এই ব্যবস্থা আছে, মোটামুটি আরাফা পর্যন্ত আপনাকে গাড়িতে নেওয়া হবে। এরপরে আরাফায় নিয়ে এখন সেখানে ছেড়ে দিছে। আগে তো আমরা সেখানে কোনো ঘর দুয়ার পাই নাই, এখন ঘর দুয়ার আছে, মোটামুটি টেন্ট আছে, আরও খালি করা হবে। এরপরে মুজদালেফায় নিয়ে এখন ঘরও নেই, গাড়িও নেই। গাড়ি হয়তো দিবে কিন্তু ঘর নেই, গাড়ি দিবে কিন্তু কি নাই। মুজদালেফার পরের থেকে কয় এবার গাড়িও নাই, ঘরও নাই। কথা বল না, কেমনে বলে হাঁটটা চলতে হবে। আহারে বুড়ারা, আমি নিজে হাঁটতে হাঁটতে কোন মানে তখন বোঝা যায় যে আল্লাহ পাক কিভাবে দুনিয়া থেকে খালি করতেছেন। সব খালি করে নিয়া যখন পুরা খালি হয়ে যায়, এবার তোয়াফের মধ্যে আসো আমার সঙ্গে দেখা করানোর জন্য। তোয়াফের মধ্যে প্রথম চক্কর প্রথম আসমান, দ্বিতীয় চক্কর দ্বিতীয় আসমান, তৃতীয় চক্কর তৃতীয় আসমান, চতুর্থ চক্কর চতুর্থ আসমান, পঞ্চম চক্কর পঞ্চম আসমান, ষষ্ঠ চক্কর ষষ্ঠ আসমান, সপ্তম চক্কর সপ্তম আসমান। এরপরে
কথাবার্তা যদি কারণ নসিবে থাকে, সুবহানাল্লাহ, কথাবার্তা হয়, আর নসিবে না থাকলে বিনা কথাবার্তায় চলে আসে। বিনা কথাবার্তায় কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা হলো মাকামে তাদাল্লি। বলেন, এটা হলো মাকামে তাদাল্লি, মাকামে মুশাহাদা। একটু তো কইলাম ভূমিকা। এবার আসেন মাসলা। মাকামে মুশাহাদার চার বাহু কোন? মাকামে মুশাহাদার মানে যেই কোনো মাকামে মুশাহাদার জন্য বাহু লাগে কয়টা? চারটা। সায়ের, এটাকে সুয়ুরে আরবা বলা হয়। কি বলা হয়? সুয়ুরে আরবা। মানে আল্লাহর সাক্ষাতে আপনি গেলেন, তো এটা কি? একটা হলো জাউন, একটা হলো সাক্ষাৎকরণ, একটা হলো সাক্ষাৎ থেকে আপনার জিনিস আহরণ করণ, আরটা হলো ইডা লইয়া দুনিয়াতে আসন। সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। কয়টা হলো? চারটা। এটার কি বলা হয়? সুয়ুরে আরবা। আমরা যারা মক্কা শরীফ থেকে এখন আসছি, আমরা এখন 3 নম্বরে আছি। কয় নম্বরে আছি? 3 নম্বরে। কয় নম্বরে? মানে হজ যেহেতু মাকামে মুশাহাদার আমল, সেহেতু হজের কয়টা বাহু? চারটা বাহু। কয়টা বাহু? চারটা বাহু। চারটা বাহু কমপ্লিট করার জন্যই আল্লাহ পাক বলতেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরা। এটারে চারটা বাহু কমপ্লিট করো। মিসাল দেওয়া হয়েছে যে দুইজন সাক্ষী, একজনের প্রস্তাবক মোহর ঠিক করলো, 3 মিনিটে বিয়া হয়ে গেল, এটার নামও বিয়া। আর 5 বছরে বিয়া হয়, এটার নামও কি? বেশকম আছে না? আমরা 5 দিনে হজ করে আসছি, এটার নামও হজ। শাহ ওলিউল্লাহ 4 বছরে হজ করছেন, এটার নামও তো হজ। দুইটা কি একরকম? ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমরা কত নম্বরে আছি এখন? বলেন না, কয় নম্বরে? সায়ের আনিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের আনিল্লাহ। এরপরে আরো 1 নম্বর রয়ে গেছে, সায়ের ফি খালকিল্লাহ, সায়ের ফি মাকামে মুশাহাদার। আলেমরা খেয়াল করেন, মাকামে যেই কোনো মুশাহাদার যেই কোনো আমলের কয়টা বাহু থাকে? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে আমাদের ফরিদ সাহেব, ধরেন বেটা কি কইলে গেছে গা নাকি? আয়োজন করণ লাগে নেই। এরপরে দেখা হয়েছে, তো সমাজে কিছু কথাবার্তা হয়েছে, এটা লই আইছে না আবার। তো কয়টা জিনিস লাগে এখানে? যাইতে হবে, কথা কইতে হবে, লইতে হবে, ফিরে আসতে হবে। তাইলে না এটা মোকাম্মাল হইল। উনি যাইবেন কইয়া যান নাই, তাহলে যাওয়া হইল? গেছেন, কথা কন নাই, হইল? কথা কইছে, কথা মনে নাই, হইছে নি? আবার মনেও আছে, কিন্তু এটা লইয়া পাবলিকের মধ্যে আইসা কোনো কাম করে নাই, হইল নি? এটা মুশাহাদার জন্য যৌক্তিকতা। মুশাহাদার জন্য কয়টা বাহু লাগে? এই 4টা বাহু। যেহেতু হজ মাকামে মুশাহাদার আমল, যেহেতু হজ মাকামে তাদাল্লির আমল, নূর মোহাম্মদ সাহেব আপনি এলমিভাবে এটাকে তাফসিরা করতে হবে। যেহেতু এটা মাকামে মুশাহাদা, মাকামে তাদাল্লি, সেহেতু তার বাহু অনিবার্যভাবে, লাজেমিভাবে তার কয়টা বাহু লাগবে? এই 4টা বাহু আমাদের বুজুর্গানে দিন বলছেন। সায়ের ইলাল্লাহ। হাজী সাহেব যখন হজের নিয়ত করে, হজের জন্য টাকা পয়সা জোগাড় করে, টাকা পয়সা দাখিল করে, টিকিট ফিকেট করে রওনা করে, হ্যাঁ, গিয়া বাইতুল্লাহ পর্যন্ত গেল, এটা হলো সায়ের ইলাল্লাহ। এরপরে মিনা থেকে আরম্ভ হইল 5 দিনের ডিউটি, এটা হলো সায়ের ফিল্লাহ। আর সেখানে বৈশা মোরাকাবা কইরা কিছু জিনিস আহরণ করণ, আমরা সুযোগ পাই নাই। বলেন না, আমরা কি ধারণ করণের সুযোগে কি পাই নাই? তো এটা হলো সায়ের আনিল্লাহ। আর ধারণ করণের পরে যে জিনিসটা ধারণ করলাম, এইটা লইয়া মানুষের মধ্যে দাওয়াতের মিজাজ সহ বসবাস করা, এটা হলো সায়ের ফি। সায়ের ফি খালকিল্লাহ, সায়ের ফি। 4টা বাহু কমপ্লিট হইল, তাইলে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর 4টা বাহু যদি কমপ্লিট আপনি না করলেন, তাইলে এটা কিতা হইল? এটা হইল আরই, যেটার দ্বারা কোনো কাম হয় না, যেটার দ্বারা কোনো কাম হয় না। বুঝে লোকেরা বলছে, চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রীর লোক একটু দেখা করেন না। তো উনি গিয়া সালাম আলাইকুম, ঈদের দিন সালাম একটা দিয়ে চলে আসছে, কত দেখা তো করলাম, এর দ্বারা এলাকার কোনো কাম হইব না।
ঈদের দিন এরকম প্রধানমন্ত্রীর লোকে অনেকেই সালাম দেওয়া জায়গা, তাই বলে আপনি এলাকার উন্নয়নের কাম করতে হইলে এই দেখা সেই দেখা নয়। হ্যাঁ, আপনার এরকম একটা সালাম দিয়া চলে আসলে। তো এই যে আপনার 4টা বাহু, আমরা কত নম্বরে আসি বলেন না? 3 নম্বরে। মানে এটা এটা আঁকেন না, আঁকলে কীরকম হবে? আঁকলে হবে, তুমি কীরকম আঁকতে পারো, মানে একটা ধরেন এটা ধরো, আমি একটা 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 ইয়ে দেখান না, একটা ইশারা। আচ্ছা এদিকে তাকান, ধরেন এইটা হইলো সায়ের ইলাল্লাহ, এখান থেকে গেলেন এখানে, এটা সায়ের ফিল্লা, এখানে আসলেন সায়ের আনিল্লাহ, এখানে আসলেন সায়ের ফি খালকিল্লাহ। বুঝে আসছে? মানে অঙ্কনটা দেখেন না, মানে এই একটা এটা সায়ের ইলাল্লাহ, এই গেলাম মক্কা শরীফ সায়ের ফিল্লা, এই সায়ের আনিল্লাহ, এই সায়ের ফি খালকিল্লাহ। বুঝে আসছে কি না? এটা হলো তার চিত্রটা। তো আমরা এখন কত নম্বরে আসি বলেন? 3 নম্বরে আসি। এই 3 নম্বরের ডিউটি কি? এই 3 নম্বরের ডিউটি হইল আগেওয়ালারা মক্কা শরীফ বৈশা বৈশাই ওই মুরাকাবার হাল বানাইয়া মুআজাহা শরীফে, তারপরে বাইতুল্লাহ দুয়ারের সামনে বসে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ওইখানে বৈশা এদিন সব রেডি করে তারপরে আসতে। আমাদের তো সেই কপাল নাই, আমগুলো খাড়াইতেই দেয় না, কথা কন না, খাড়াইতে কি দেয় না। তাহলে বিকল্প কি? বিকল্প হইলো যে নকশা বানাও, নকশা বানাইয়া বাড়িতে আসো, বাড়িতে আসে এবার বছরের পর বছর লাগাও, কথা কন না, এবার বছরের পর বছর লাগাও। লাগানোর উপাদান হইলো 6 কাম। কয় কাম? উকুফে কলবি। আপনি খালি এখন দেখবেন কি মজা, আপনি খালি চোখটা বন্ধ কইরা 4টা জায়গায় খেয়াল করে বসলেই দেখবেন যে এবার আর আমাদের হিসাবে টাকা দেওয়া লাগবো না। আপনি যে 1 মাস যে বয়ে গেছেন, কোনো টাকা দেওয়া লাগবো ওনারে, আপনি আপনার বাড়িতে বয়ে বইয়া সারা কাম করে নিতে, অথচ 1টি পয়সাও দিতে হয়। এই যে ডিউটিটা, এইটা যদি আপনি করতে পারলেন, তাইলে এটা ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু এগুলো হইল ইম্পর্টেন্ট বিষয়, এগুলো এমনিতে হয় না, এটা শিখন লাগে। বলেন, এটি কি শিখন লাগে, এবং খুব স্পর্শকাতর পথ। একটু যদি ভুল হইল তাহলে কিন্তু আপনি একবার আগুন ধরে যাবে। এই জন্য কামও করতে হবে, সজাগও থাকতে হবে। কন্যা কামও করতে হবে, বলে হুজুর কামে করলাম না, তাইলে আপনাকে আল্লাহ পাক তোরে তো আকামিলা খলিফা বানাইলাম। কি বানাইলাম? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সে আমার খলিফা হইয়া সে সারা সৃষ্ট জগৎকে পরিচালনা করবে, এরকম এমন একটা পদমর্যাদায় আমি তারে বসাইলাম। আর এতে কয় হুজুর আমি পারবো না, এতে কি কয়? মানে একজনকে একটা বিরাট চেয়ার দেওয়া হইলো, আর সে যদি অপারগতা, তাইলে তাকে চেয়ার দেওয়াটাই বেকার হয়ে গেল। চেয়ার দেওয়াটাই কি বেকার হয়ে গেল। আপনাকে বলতে হবে যে অবশ্যই ইনসান বলছে আল্লাহ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ইনসানে আগায় গেছে, আমি আমার কান্দে উঠাইয়া দেন। সে সময় আগায় গেছেন, এখন পিছন কি লেগে? মফিজ ভাই হলো 1 নম্বর। হেসম কি আমার কান্দে দেন, আমার কান্দে দেন, আল্লাহরে কইতে আসতো আমার কান্দে দেন। দুনিয়াতে আসলে পরে যখন দেখছে যে মানে সাংঘাতিক কঠিন, তো তখন ভাগা দিছে। এখন ভাগো কেন? এখন ভাগতে পারবো না। আল্লাহ পাক বলেন তুমি হিম্মতের সঙ্গে আগাও। বলেন না, ভার নিয়ে নিব আমি। বল না, ভার নিয়ে নিব। তুমি খালি মাথা ঘষবা। মাথা কি? 2.5 মনের আটার বস্তা। বলেন না, 2.5 মন আটার বস্তা, এইটা উড়ানের মধ্যে আছে। তো বাবা বড় ছেলেরে কইছে এইটা একটু কান্দে করে ঘরে ঢুকা। বড় ছেলে কয় পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। মেজো ছেলেরে কয় তুই আন, এই কয় আমার পক্ষে সম্ভব। ছোট যেটা আছে এটা দেখছে যে বড় ভাইও মানা করে দিল, মেজো ভাইও মানা করে দিল, বাবার কথাটাই তো আর কেউ মানল না। তো ছোট ছেলে যেটা পারবো না পারবো, ছোট্ট মানুষ, সে আমার কান্দে দিয়ে দেয়। তো বাবার ভিতরে দয়া চলে আসছে, কেউ কথাটা রাখলো না। কিন্তু ছোট ছেলে সে পারবে না, তার সে ক্ষমতা নাই,
কিন্তু সে হিম্মত করে বলতেছে আমার কান্দে দেন। তখন বাবা কি করলেন, বাবা এটাকে এটা ধইরা উপরের দিকে উড়াই ফেলছে, 2.5 মিনিট অবস্থায় এটা উপরের দিকে কি উড়াই ফেলছে। এখন ছোটো ছেলেরা কইতে আছে, তুই খালি মাথা ঘষ, হে খালি মাথা ঘষতে আছে নিচে দিয়া কি, এটা আসলে তার মাথায় নাই, কার হাতে, বাবার হাতে। তো বাবা এটা ঘরে ঢুকতে আসে মুট করে, আর ছেলেরা কইতে আছে তুই মাথা ঘষতে থাক, তো এখানে মাথা ঘষতে আছে, হে কি দেখান না কেমনে ঘষতে আছে। হ্যাঁ, এ ভারটা কি মাথার উপরে আছে, ভার কার কাছে, আর পৃথিবী দেখতে আছে, এটা বহন করতে আছে কে, সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল ইনসান, এটার নাম হলো তৌফিক, এটার নাম হলো। কিন্তু এটা কখন আসবে, যখন আপনি হিম্মত করে বলবেন যে দেন আমার মাথায়, দেন আমার মাথায়। এটার নাম হলো হিম্মত। এই হিম্মতের সঙ্গে কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আমরা কোন পর্বে আছি এখন? তৃতীয় পর্বে, তৃতীয় সায়ের আনিল্লাহ। এখানে আমরা এই 6টা কাম বুঝা নিব এবং বুঝা নিব, এবং এইটাকে আমরা আমাদের জিন্দেগিতে যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে এলান করতে হবে না। আপনাকে দেখলেই, আপনার একজন হাজি ছিল তো পুরা থানাটা হাজিগঞ্জ হয়ে গেছে, একটা গ্রাম ছিল তো এটা হাজি গ্রাম হয়ে গেছে, একজন হাজি, একটা বাড়ি ছিল হাজি, একজন হাজির কারণে হাজি বাড়ি, হাজির কারণে হাজি গ্রাম, হাজি গ্রাম হাজি গঞ্জ, মানে একজন ওই হাজি। আর এখন গুন্ডায় গুন্ডায় হাজি, কিন্তু কেউ নামাজ পড়ে না, কেউ কি নামাজ পড়ে না। আল্লাহু আকবার। তখনকার একজন হাজি, সে কাউকে কথা বলে নাই যে হজ করো, তাকে দেখে দেখে হাজার হাজার লোক তার বাড়িতে যায়, গিয়া কো ভাই আমি একটু হজ করতাম, কেমনে গেছে তার কাছে, তাকে দেখাটাই দাওয়াত। আর এখন মুখে হাজি সাহেব কইতে আসে ও মিয়া হজে যাও, তোমার মতন হজ করবো না আমি, মিয়া সাহেব তুমি তো হজ করে পাজি হয়ে গেছো। দেখছেন, মানে হাজি খুদ হজের জন্য বাধা, হাজি খুদ হজের জন্য, আর ওই হাজি হজের জন্য দাওয়াত ছিল। তো বলা হয় যে আপনি যখন এই সিফাত আনবেন, তখন আপনি কাউকে হজের জন্য বলতে হবে না, আপনার দেখাটাই দাওয়াত, আপনার সঙ্গে কথা বলাটাই দাওয়াত, আপনাকে দেখতে পারাটাই দাওয়াত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। এবার আমাদের চেয়ারম্যান সাহেব তো বলেন না, আপনি কথা না, আপনি কথা বলেন। অনেকের ঘুম আসতেছে, ঘুমা এসে গেছে, একটু এর পরে রেস্টের দরকার ছিল, কিন্তু হুজুরের অনেক উচ্চমানের কথা। এটা তো আমরা হাজিরা হলো আব্দুল্লাহ, আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে এখানে আসছি। আসলে আমি যখন হজের কাজটা করি, তো এটার উৎসাহটা পাইছিলাম মধুপুর পিসা হুজুর থেকে। ছোটবেলা আমি তখন না বালে, কিন্তু তখন এই মক্কা মদিনার কথা মনে আসলে আমার এই বুকে খুব ব্যথা হতো। আল্লাহ তাআলা এটা খুব তাড়াতাড়ি, ইসা ফরিদি রহমতুল্লাহ বলছিল যে মক্কা শরীফের এমন কোনো জায়গা নাই যেখানে আমি তোর জন্য দোয়া করিনি, তোর হজটা তাড়াতাড়ি হবে। তো আমার টাকা আমি জমাইছি, ওই কটা টাকা নিয়ে আমার হজে নিছে। এটা একবারে আশ্চর্য ঘটনা, ওই কটা টাকা দিয়ে আমার হজে নিছে। হজের টাকা অনেক বেশি, কিন্তু আমার জমানো টাকা, আমি যে নিয়ত করে জমাইছিলাম, ওই টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে হজে নিয়ে গেছে। আরো অনেক সময় লাগতো, হজে নিয়ে গেছে। দ্বিতীয় হলো কয়েক বছর হজ করছি, হজের দ্বারা ওই সময় জোয়ান লোক ছিলাম, দিলে তওয়াফ করছি, সাই করছি, অতটা দিলের মধ্যে আসে না। কিন্তু শায়েখের যখন বয়ান শুনে আবার হজে গেলাম, প্রথম যখন গেছি তখন তো শায়েখের লগে হজের বয়ান শোনা যায় নাই, তখন মক্কা শরীফ যাওয়ার পরে দিলের তামান্না অন্যরকম। এখন আমি মক্কা শরীফ যাই, হাজিদেরকে নিয়ে গেলে একটু হাজিরা কথা বললে আমার খুব কষ্ট হয়। হাজিরা কথা বলে, এটা নিয়ে যান, বামে যান, এই করেন, সেই করেন, এগুলো আমার খুব অপছন্দ লাগে। আমার লগে লগে থাকবেন এইভাবে করা। এই জন্য একা একা যখন হজ করি, এ বলে মহিলারা ধাক্কা দেয়, কেউ বলে কালারা ধাক্কা দেয়, কেউ বলে অমুকে ধাক্কা দেয়, আমি দেখি আমার কেউ ধাক্কা দেয় না, আমি কোনো ধাক্কা কোনো জাম পাই না। আমার এটা শায়েখের বয়ানের পরে, কেন আমার দিল অন্যদিকে, যার কারণে হজের দিল মন লাগে হলো এদিকে। এখন বাংলাদেশে আইসা অনেক হাতিরাই শুধু হুজুর হজে যাইবা, খালি জিরা ভর্তা লয়ে যাই, খাইতে পারে না। এগুলো কি হজের দাওয়াত? আইসা মানুষের মন নষ্ট করে দেয়, এই নিয়ে যাই, খাইতে পারছো, বাসা কই রাখছিল, কি কই রাখছিল, এই আলোচনা। আর আরেকটা হলো, যার ইমান যতটুকু
যার ইমান যত মজবুত তার ইমান তত মজবুত। এজন্য আপনি হজে গেলে আগে হজের রাহবার তালাশ করতে হবে। এখন রাহবার দেখার মধ্যে যাই বলে কি আমি এই কথা আমার বলা উচিত না, আমি এই আলোচনা কোথাও করি না, এত ওয়াজ মাহফিল আমি জমা পড়াই, কখনো হজের আলোচনা করি না, হজের আলোচনা বন্ধ করে দিচ্ছি। কেন আলোচনায় যাই করে হুজুর টাকা কম নেই, টাকা কম হইলে হজের ব্যাপারে কয় কি আমি দুর্বল, আমার একটু এটার জন্য অনেকে আবার ধারণা করবেন আপনারা ও হ্যার কাছে গেলে বেশি টাকা লাগে না, সবচেয়ে কম টাকাই আমরা নেই। কিন্তু ধোকাবাজরা প্রথম নিবে, আবারও পরে যায় কান্নাকাটি করবে। আমি আমাদের কান্নাকাটির সময় নেই, আমি কোনো হাতের কাছে যাই না, কান্নাকাটি করি না। কিন্তু আপনি প্রথম হজে যাইতে হলে চিন্তা হবে একজন ভালো রাহবারের সাথে যাইতে। ট্রাভেলস পাইছে, আমার বাকি জায়গা ট্রাভেলস দিছে, নিজেরাই দাঁড়িয়ে নেই, হাতিও বিড়ি খায়, হ্যাঁ বিড়ি খায়, হ্যাঁ বিড়ি খায়, সিগারেট খায়, এখানে কি পাবেন? এই জন্য এই 3-4 বছর আগে মিনার মধ্যে আব্দুল এই কথাটা শাহেকের সামনে বলি, ভুল হইলে আমরা ধরাই দেব। শাহেকের সামনে ঘুমাইছি, আব্দুল গাফফার সাহেব ওনার লগে ঘুমাইছি, আমি স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। তা আমার দেখতে একটু কষ্ট হয়, তা আমি দেখতে পারতেছি না, তো আমাকে রওজা শরীফটা কাট করে একবার পুরো চেহারাটা দেখাই দিল, দেখার রাসূল ঘুমান্ত। তা আমি হুজুরকে বললাম, হুজুর আমি আজকে এই স্বপ্ন দেখলাম, স্পষ্ট স্বপ্ন, রাসূলকে যে দেখে তাই। বলে ঘুমান্ত, আমার কোনো কথা বলো না। আমি আগে অনেকবার এরকম হয়েছে, আমার সাথে অনেক কথা হয়েছে, আমাকে ফু দিছে, সব হয়েছে, কিন্তু আজকে তো কোনো কথা পাইলাম না। রওজা শরীফ থেকে ডাইরেক্ট আমি কখনো দেখি নাই। হুজুর বললো এখন আপনার কাজ হলো মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। রাসূল আপনার দ্বারা চাইতেছে এই কাজ নিতে, যে মানুষকে আপনি হজে আনবেন তা না, মানুষকে দ্বীনের দাওয়াত। যার কারণে আমি 1 ঘন্টা কম্পালসারি তালিম আইসে কয় কি 5টা তওয়াফ করেছি হুজুর, হযরত সুমা দিয়েছি হুজুর। এই জন্য শেখ আব্দুল গাফফার সাহেব বলে আপনি নিজে আমল কইরা ডাকডোল পিড়ানের চেয়ে না কইরা এরকম ভাবে আফসোস করা ভালো। আইসা বলে আমি তওয়াফ করে এলাম, আমি হযরত সুমা দিয়ে এলাম, আমলের কোনো পরিবর্তন নাই, কথার পরিবর্তন নাই, গীবতের পরিবর্তন নাই, গুনাহ ছাড়ার পরিবর্তন নাই, মহিলাদের সাথে কথা বলার পরিবর্তন নাই। এখনো হজে যায়, মহিলাদের সাথে ডাইরেক্ট এরকম ভাবে কথা বলে, মহিলাদেরকে ভাবি বানায় আলয়। তাহলে তোমার কি হজ? এটা কি মাকামে তাদাল্লি? এটা কি মাকামে তাকাররুব? এরকম তো কোনো চিন্তা ভাবনাই নেই। এবং এখানে যারা তালিম দেয়, তালিম দেওয়ার সময় মহিলা পুরুষ পাশাপাশি বয়া। আমাকে উত্তর একজনে, আমার এক ট্রাভেলসের মালিক, আমার বয়ান শুনে আপনি তালিম করবেন, আমি যাই দেখি মহিলা পুরুষ তালিম আর উঠাইতে পারলাম না, মহিলা পুরুষ পাশাপাশি বয়া তালিম করবে। কেউ খোলাম, তাহলে এটা কি হজের মাসলা কি এটা? এজন্য দাদা হজ করতে যাওয়ার জন্য টাকা লাগে না, এটা আমি বিশ্বাস। থানভী রহমতুল্লাহর কিতাবে আসছে, পিপিলিকা সে বাইতুল্লাহ দেখার আকাঙ্ক্ষা হইছে, পিপিলিকাকে আল্লাহ বাইতুল্লাহ পৌঁছাইছে। আমি আশরাফুল মাখলুকাত উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলার কাছে যা চাইবো তাই দিব। আমি একটু মক্কায় যাইতে চাই না, কেন আল্লাহ দিবে না? অথচ আমাদের চাওয়াটা ওরকম চাওয়া না, আমাদের চাওয়াটা আখিরি চাওয়া না, আমাদের চাওয়াটা দিল ভাঙ্গা চাওয়া না, আমাদের চাওয়াটা অন্তর ভাঙ্গা চাওয়া না। যদি অন্তর ভাঙ্গা চাই অবশ্যই আল্লাহ তাআলা দিবে। এবার প্রমাণ এই যে আমাদের মাওলানা আমির হোসেন সাহেব, এই আয়া কয় হজের টাকা জমা দেওয়া শেষ, আইসা কয় সাহেব বলে হজে দেবো। আমি ওই সময় কোনো নাম জমা দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু এক্সট্রা নাম জমা দেওয়া থাকে। আমি বলছি তোমাকে ওই টাকাই নিব, যেহেতু সাইকেল লাগে যাইবা বাড়াইয়া নিব না, আমরা ওটা পরে বাড়াইয়া নেই, কিন্তু তোমাকে বাড়াইয়া নিব না। আল্লাহ তাআলা ওনাকে পছন্দ করছেন, দেন টাকার বিনিময়ে না, টাকা ছাড়াই হজে নিয়ে যেতে পারে। এই জন্য আমরা এই যে ওয়াফদুল্লাহ আয়েশা, এই হাজিরা রাসূলের প্রতিনিধি, আপনারা প্রত্যেকে যার যার গ্রামে যার যার মসজিদে মানুষদেরকে দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, গাঁজাখুরদেরকে আল্লাহর রাস্তায় আনার দাওয়াত দেন, আল্লাহর ওলিদের সাথে মিলনের দাওয়াত দেন। কেন আজকে আমরা আমল করতেছি, এই আমলটা এরকম ভাবে মানুষদেরকে ডাকার আমলটা কেউ করি না, কেউ নাই, যার যার চিন্তায় শেষে আছে। অথচ এই উম্মতকে খায়রা উম্মত বলাইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা হলো উত্তম উম্মত। এই উম্মতকে আসতে পরে জান্নাতে যাবে আগে। এটার কারণ হলো নবীওয়ালা কাজগুলা আলেমও করবে, প্রফেসরও করবে, সাধারণ মানুষ করবে, যুবকরা করবে, মুরব্বিরা করবে। এই জন্য এটা হলো খায়রা উম্মত। ঠিক না ঠিক বলে? এই জন্য আমরা এবার যারা হজ করছি এখানে হাত উঠাই, যারা এবার হজে গেছি হাত উঠাই, এবার যারা
শব্দ যারা গেছি, যারা চাইনি তারাও হাত উঠাই যে আমরা ইনশাআল্লাহ দাওয়াতের কাজ করব। আমরা ইনশাআল্লাহ দাওয়াতের কাজ করব। দাওয়াত হলো এই আল্লাহ ওয়ালাদের সাথে লাগাইয়া দেওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে লাগাইয়া দেওয়া। আরে লাগাইলে কেন হবে? মোবাইলের চার্জ যদি না থাকে, মোবাইল আছে আমার 1 লাখ টাকার মোবাইল, চার্জ নাই, মোবাইল চলবে? চার্জ আছে, টাকা আছে, কিন্তু নেটওয়ার্ক নাই, মোবাইল চলবে? আমি যে আল্লাহকে পাবো, আমার নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, হযরত আবু বকর, হযরত ওমর, হাসান বসরি, এরকম একের পর আলেম ওলামাদের মাধ্যমে এই দিন শিখতে হবে। আজকে দিন শিখা আলেম ওলামা ছাড়াই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীর সাথে যদি না থাকো, তোমার আমল ঠিক থাকবে না, নামাজ ঠিক থাকবে না, কথা ঠিক থাকবে না, জীবন ঠিক থাকবে না, হারাম হালাল ঠিক থাকবে না। ঠিক নেবে ঠিক কেন? কোন গাঞ্জাখোর একা একা গাঞ্জাখোর হয় না, কোন বিড়িখোর একা একা বিড়িখোর হয় না। গাঞ্জাখোরের লগে চলে গাঞ্জাখোর হয়, চোরের লগে চলে চোর হয়, ডাকাতের লগে চলে ডাকাত হয়, আল্লাহওয়ালার লগে চলে আল্লাহওয়ালা হয়। কোন আসমান থেকে আল্লাহওয়ালা নাজিল হয় না, আল্লাহওয়ালা নাজিল হয়েছে সব আল্লাহওয়ালাদের সাথে চলে। এই জন্য এই নেটওয়ার্ক লাগানোর জন্য আল্লাহওয়ালাদের কাছে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আনবো কিনা বলেন ইনশাআল্লাহ? একজন লোককে আল্লাহওয়ালা বানিয়ে দিলাম। আমি আমাদের আমল দিয়ে জান্নাতে যাইতে পারি না পারি, ওই আল্লাহওয়ালার ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এটাই দাওয়াত। আর দ্বিতীয় হলো মাই ঢাকা ট্রাভেলস, আমাকে এখানে নাম দেওয়া হয়েছে, আমরা খাদেম। আল্লাহ কাছে কাবা করতে এবারও বলে আসছি, আমার এবারও মোলতাজামে যাই বলছি, আল্লাহ এই কাজ দিয়ে যদি জান্নাতে যাইতে পারি তাহলে এই কাজ আমাকে দিয়ে করান। আর এই কাজ দিয়ে যদি জাহান্নামে যাইতে হয়, হাজিদের কোনো জবাব যদি আমার শুনতে হয়, হাজিদের কোনো অভিযোগ দিয়ে যদি আমাকে জাহান্নামে দেওয়া হয়, আমার একজন হাজিও দরকার নেই। আমি আর হাজির কাজ করার কোনো প্রয়োজন নাই। আর যদি সত্যিকার আমার দিয়া হাজির ফায়দা হয়, তা গায়েব থেকে হাজির নাজির করবা, যার কারণে হাজির পাশে দৌড়ও পারি না, হাজিরকে ফোনও দেই না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আর আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা যেন এই সফরে থাকতে পারে, সফরে এরকম অবস্থা হয়, তাদেরকে এরকম ভাবে যাওয়ার মতো ব্যবস্থা হয়, আল্লাহ যেন কবুল করে, এই ট্রাভেলসকে কবুল করে। আমাদের শায়েখের আল্লাহ হায়াতে বরকত দান করুক। আজকে যে আমাদের প্রফেসর সব কথা বললেন, এরকম ভাবে আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই হজের বাইতুল্লাহ সফরকে আল্লাহ যদি কবুল করেন তাহলে ঠিক রাখুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।